ব্যাটারি এবং ব্রেক বুস্টারটা সবসময় রেডি স্টক থাকে। তো আসলে হচ্ছে হাইব্রিড গাড়ির ব্রেক বুস্টারগুলো শুধু খালি হাইব্রিড ব্যাটারির কারণে নষ্ট হয় না, আমাদের যে গাড়িতে 12 ভোল্টের যে অক্সিলারি ব্যাটারিটা থাকে সেই অক্সিলারি ব্যাটারির কারণেও কিন্তু হাইব্রিডের ব্রেক বুস্টারগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম, আমি নিয়ন, স্পিড অটো কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব টয়োটা হাইব্রিড এক্সজিও ফিল্ডার গাড়ি নিয়ে। তো এই গাড়িটার হচ্ছে আমরা ব্যাটারি এবং হচ্ছে ব্রেক বুস্টার চেঞ্জ করব। এটা হলো গাড়ির ব্যাটারিটা যেটা নষ্ট হয়ে গেছে। আর এটা যে দেখতে পাচ্ছেন যে ব্যাটারি, এটা হচ্ছে একেবারে ব্র্যান্ড নিউ 2023 সালের এপ্রিলের 5 তারিখের ব্যাটারি। এটা একেবারে ব্র্যান্ড নিউ ব্যাটারি আসছে আমাদের কাছে। হচ্ছে সব সময় হচ্ছে আপনার হচ্ছে এই ব্যাটারিগুলো আমরা স্টকে রাখার চেষ্টা করতেছি আপনাদের জন্য। সেই সাথে হচ্ছে রিকন্ডিশন ব্রেক বুস্টার আমাদের এখানে আছে। এই ব্রেক বুস্টারটা হচ্ছে আমরা 1 মাসের পুরো হচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে বিক্রি করতেছি। যদি কারো হচ্ছে রিকন্ডিশন ব্রেক বুস্টার কিংবা হচ্ছে ব্র্যান্ড নিউ ব্রেক বুস্টার এর প্রয়োজন হয় হাইব্রিড গাড়িগুলার, আর যদি হচ্ছে ব্যাটারি চাইনিজ ব্যাটারি এবং হচ্ছে জাপানিজ ব্যাটারি কারো যদি প্রয়োজন হয়, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর যে আমাদের যে আসলে আলোচনাটা হচ্ছে যে এই ব্যাটারিগুলা এবং ব্রেক বুস্টারগুলা খারাপ হচ্ছে কেন, এই বিষয়গুলো আমরা একটু আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। আমাদের ব্রেক বুস্টারগুলার আমরা সবসময় বলে আসছি যে হাইব্রিড ব্যাটারির কারণে হচ্ছে ব্রেক বুস্টারগুলো খারাপ হয়ে যায়। এটা আমরা আমাদের অনেকগুলো ভিডিওতে আমরা বলে আসছি। তো আসলে হচ্ছে হাইব্রিড গাড়ির ব্রেক বুস্টারগুলো শুধু খালি হাইব্রিড ব্যাটারির কারণে নষ্ট হয় না, আমাদের যে গাড়িতে 12 ভোল্টের যে অক্সিলারি ব্যাটারিটা থাকে সেই অক্সিলারি ব্যাটারির কারণেও কিন্তু হাইব্রিডের ব্রেক বুস্টারগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো এই কারণে হচ্ছে আপনারা যদি দেখেন যে আপনার অক্সিলারি ব্যাটারি অনেকদিন হয়ে গেছে কিংবা হচ্ছে দেখতে মাঝে মাঝে হচ্ছে স্টার্ট হচ্ছে না কিংবা অনেক সময় ডিস্টার্ব দিচ্ছে ব্যাটারির, সেক্ষেত্রে আপনার হচ্ছে অক্সিলারি ব্যাটারিটা দ্রুত চেঞ্জ করে নেওয়ার চেষ্টা করবেন। কারণ হচ্ছে হাইব্রিড গাড়ির যে মোটরটা আছে এই মোটরটা সম্পূর্ণ চলে হচ্ছে এই 12 ভোল্টের ব্যাটারিটা দিয়ে কিংবা অক্সিলারি ব্যাটারিটা দিয়ে। আর ব্রেক বুস্টার যে বাকি যে সিস্টেমটা আছে এটা চলে হচ্ছে হাইব্রিড ব্যাটারি দিয়ে। তো আপনারা যদি হচ্ছে অক্সিলারি ব্যাটারিটা যদি ঠিক মতন ভালো না রাখেন, সেক্ষেত্রে ভোল্টেজ ঠিক মতন পাবে না। কিন্তু আপনার দীর্ঘদিন যদি আবার দেখা যায় যে অনেকদিন ধরে চালাচ্ছেন ওইভাবেই চলতে চলতে ব্যাটারি নষ্ট হয়ে গেছে, কিন্তু আপনার ওইদিকে দেখা যাচ্ছে মোটরটার যেই পাওয়ারটা দেওয়ার কিংবা যে ক্ষমতাটা ছিল সেটা ভোল্টেজ কম পাইতে পাইতে ওটা নষ্ট হয়ে আসছে। তো এই কারণে হচ্ছে আপনারা সবসময় চেষ্টা করবেন অক্সিলারি যে ব্যাটারিটা আছে সেই ব্যাটারিটা আপনার টাইম মতন চেঞ্জ করে নেবেন। যেনারা গাড়ি কিনা থেকে এখনো চেঞ্জ করেনি, আপনারা যে দোকানগুলোতে হচ্ছে ব্যাটারি চেঞ্জ করে কিংবা ব্যাটারি সেই জায়গাগুলোতে আপনার ব্যাটারিগুলো চেক করে নিয়ে ব্যাটারিগুলো চেঞ্জ করে নেওয়ার চেষ্টা করবেন। তাইলে আপনাদের হচ্ছে ব্রেক বুস্টারে যে মোটরগুলো আছে সেই মোটরগুলো নষ্ট হবে না। আর হাইব্রিড যে ব্যাটারি আছে সেটাও একটা ইস্যু, ব্রেক বুস্টার নষ্ট হওয়ার। যদি আপনাদের হাইব্রিড ব্যাটারিটা নষ্ট হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা হচ্ছে ব্রেক বুস্টার যেটা আছে, যেটা আমরা ব্রেক বুস্টার বলতেছি কিংবা হচ্ছে মাস্টার সিলিন্ডার বলতেছি, সেই জিনিসটার উপরে প্রেসার পড়ে, কারণ সার্কিটটা আবার চলে হচ্ছে হাইব্রিড ব্যাটারি দিয়ে। তো এই দুইটা ব্যাটারি মিলে হচ্ছে আসলে ব্রেক বুস্টারটা চলে। এই কারণে ব্যাটারি খারাপ হলে অক্সিলারি ব্যাটারি এবং হাইব্রিড ব্যাটারি যেটাই খারাপ হোক আপনার ব্রেক বুস্টার উপরে ইস্যু চলে আসে। আর হাইব্রিড ব্যাটারি খারাপ থাকলে তো আপনাদের গাড়ির হচ্ছে এসি কিংবা অন্যান্য যে মোটর আইটেমগুলো আছে সবগুলোর উপরে লোড করে। আপনারা এই দিকগুলো একটু নজর রাখবেন। ব্যাটারির সমস্যা হলে আপনারা হচ্ছে এই ব্যাটারিগুলো চেঞ্জ করে নেবেন। আর একটা জিনিস মাথায় রাখবেন, কেউ যদি রিকন্ডিশন ব্যাটারি লাগাতে চান সেক্ষেত্রে আপনারা হচ্ছে আপডেট ব্যাটারিগুলো লাগাতে চেষ্টা করবেন। কারণ যেগুলো ব্যাকডেটের ব্যাটারি আছে সেই ব্যাটারিগুলো লাগায় কোনো বেনিফিট হয় না। ইনস্ট্যান্ট 1 মাস 2 মাস চালানো যায়, কিন্তু আপনার যে পরিমাণ টাকা দেন সেই পরিমাণ টাকার আপনার হচ্ছে কোনো সাপোর্ট পান না। আর ব্র্যান্ড নিউ ব্যাটারিগুলো সাধারণত 10 থেকে 15 বছর চলার একটা সম্ভাবনা আছে, যেহেতু এটা ইনটেক এবং হচ্ছে বা যেহেতু এটা জাপান থেকেই বলা আছে 15 বছর। বর্তমানে যে ব্যাটারিগুলো আছে এটা হচ্ছে 12 থেকে 15 বছরের একটা টাইম আছে এবং 3 লাখ কিলো। তো ওই হিসাবে আমরা ধরতে পারি বাংলাদেশে 10 বছর আরামে চালানো যাবে। তো আপনার ওই হিসাবে যিনারা হচ্ছে জাপানিজ ব্যাটারি লাগাতে আপনারা জাপানিজ ব্যাটারি লাগাতে পারেন। আর সেই সাথে আমাদের কাছে চাইনিজ ব্যাটারি আছে, যিনারা 4 থেকে 5 বছর চালানোর জন্য চাইনিজ ব্যাটারি লাগাতে যাচ্ছেন আপনারা চাইনিজ ব্যাটারি আমাদের কাছে সংগ্রহ করতে পারেন। আমাদের কাছে সব রকমের চাইনিজ ব্যাটারিগুলো থাকে এবং আমাদের সবসময় রেডি স্টক থাকে। আপনাদের প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আশা করি আমাদের ছোট্ট ইনফরমেশনটা ভালো লাগবে। যদি ইনফরমেশনটা ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে থাকা বেল বাটন চাপতে ভুলবেন না। আর যিনারা ফেসবুক পেজের মাধ্যমে অবশ্যই পেজটিকে আমাদের লাইক দিয়ে রাখবেন এবং সঙ্গে থাকবেন। ধন্যবাদ, সকলেই ভালো থাকবেন।